শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। মালদা জেলার এই ছোট্ট গ্রামে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো তোজোর পাপা সকাল সকাল আজকে রেডি হয়ে নিয়ে, তো তোমরা হয়তো ভাবছো যে কাজে যাচ্ছে, তো একদমই নয়। আসলে আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি বলতে মানে আমাদের একদম নিজেদের বিয়ে বাড়ি। এমনি অন্য বিয়ে বাড়ি হলে আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, তো এটা একদম নিজেদের মধ্যে বিয়ে, তো যেতেই হবে। তো আমি তো সকাল সকাল বেরাতে পারবো না, কারণ তোজোর পরীক্ষা আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা, সেই কারণে আমি সকাল সকাল যেতে পারবো না। তো তোজোর পাপাকে যেতেই হবে, কারণ সেই বাড়ির হচ্ছে তোজোর পাপা জামাই। মানে আমার বাবার বাড়ির দিকের বিয়ে আছে, তো তোজোর পাপা হচ্ছে জামাই। আর জামাইদের অনেক বিয়েতে অনেক কাজ থাকে, যারা যারা মানে জানো যে জামাইদের মানে কলা গাছ পোতা থেকে শুরু করে অনেক কিছু থাকে নিয়ম। তো সেই কারণে মানে জামাই চলে যাবে আগে, আমি পরে যাব। তো তোমাদেরকে বলেই দিই, আসলে আমার মামার ছেলের বিয়ে। তো তোমাদের এর আগে হয়তো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ভাই এসেছিলো, ভাইয়ের মানে যার সাথে বিয়ে হবে সে এসেছিলো বিয়ে ঠিক হওয়ার পর আমার বাড়ি ঘুরতে। তো আমি আসলে তোমাদের তেমন একটা দেখাইনি, মানে ভিডিও করেছিলাম যে ভাই আজকে আসবে, কিন্তু ভাই আর ভাইয়ের বউকে দেখানো হয়নি, কারণ ভেবেছিলাম যে বিয়েটা হয়ে যাক আগে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ফাইনালি বিয়েটা হচ্ছে। তো তোজোর পাপা ও বলছে মানে তুমি মানে আমাকে ছাড়া তো যেতে ওর একদমই ভালো লাগছে না, একা একা তো জানোই জামাই শ্বশুরবাড়িতে যাবে। তো তোজোর ছাড়া আমি একদমই, তোজোর পরীক্ষা, ওকে ছাড়া আমি কী করে যাব বলো। তো ও পরীক্ষা দিয়ে আসবে, মানে 3টা বেজে যাবে আসতে আসতে, তারপরে আমরা বেরাবো আবার বিকেলের দিকে। তো তোজোকে আমি একটু ভালো করে মানে ওর খাওয়ানো হয়ে গেছে, রেডি করে দিয়েছি, গাড়ি আসতে একটু দেরি আছে, তো ভাবলাম যে আমি একটু ওকে ভালো করে সবগুলো বুঝিয়ে দিই। আর ও জানো তো এতটা তাড়াহুড়ো করতে ভুল করে, তোমরা তো জানোই, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি। তো সেইগুলোই একটু দেখাচ্ছিলাম। আর আজকের সকালটা না ভীষণ ভালো লাগছিলো, অসাধারণ একটা সকাল। ঘুম থেকে উঠেই মানে আমি দেখে অবাক হয়ে গেছি, তো ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি। আর শীতের সকাল তো জানোই, শীতের সকালটা না একটা মানে সুন্দর একটা আমেজ থাকে। শীতের সকাল ভীষণ ভালো লাগে আমাকে। তো যেহেতু আমার মামার ছেলের বিয়ে, তো আমার বাবার বাড়ি থেকে বলতে আমার দাদা যাবে, আর আমার বৌদি তো জানোই, বৌদির রিসেন্টলি মানে বেবি হয়েছে, তো বৌদি যেতে পারবে না। আর আমার মা বাবা তো কেউই যাবে না, এরকম পরিস্থিতিতে কী করে যায় বলো। তো সবারই মনটা খারাপ, আমারও মানে যাওয়ার ইচ্ছে না থাকলেও আমাকে যেতে হচ্ছে নিয়ম রক্ষার মানে ক্ষেত্রে, কারণ যেহেতু মানে না গেলেও নয়, তো আমাকে যেতে হবে। আর আমার দাদা যাবে, আর দিদির বাড়ি থেকে তো কেউই যাবে না, কারণ ওদেরকে বলাও যাবে না এই সময়। আর তার মধ্যে জানো তো এরকম ঘটনা ঘটার পর আবার জামাইবুর মানে আমার জিজুর মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তো একটা মানে হাতের এক সাইডটা ভেঙে গেছে। মানে ওদের উপর এত বিপদের উপর বিপদ পড়ছে যে কি বলবো। একে তো মেয়েটাকে হারিয়েছে, একটা কষ্ট, মানে অত বড় করে একটা মেয়ে হারালো, তো সেই কষ্টটা তো আছে, তার মধ্যে আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভাবো তাহলে। তো ওদেরকে তো মানে বলাও যাবে না, ওরা যাবেও না, ওদের মনটা এখনও ভালো নেই। তো বাবাদের বাড়ি থেকেও কেউ যাবে না, শুধু দাদা আর আমরাই যাব। তো আজকে হচ্ছে তোজোর অঙ্ক পরীক্ষা, আর আজকে হচ্ছে বিয়ে। আর যেদিন জানো তো বউ ভাত আছে, সেই দিন আবার ওর সাধারণ জ্ঞান পরীক্ষা, মানে জিকে। তো 2 দিনই পরীক্ষা, 2 দিনই আমাদের বিকেল করেই যেতে হবে। আজকে তোজোর বাবা চলে গেছে, আর বউ ভাতের দিন একসাথেই যাব। আর আজকে ও চলে আসবে, মানে ওর যেটা নিয়ম আছে সেই মানে ওটা করে নিয়ে চলে আসবে, তারপরে আমরা আবার সন্ধ্যের দিকে একসাথে যাব। দাদাও আসবে এখানে, দাদা আমরা সবাই একসাথে যাব। আর বউ ভাতের দিনেও তাই, দাদা আমরা সবাই একসাথে যাব। আর এই ঠান্ডার সময় না বেরোতে না একদমই ইচ্ছে করে না কোথাও, কিন্তু কি করব, যেতেই হবে। আর বিয়েবাড়ির সাজ তো জানোই, মানে বেশি সোয়েটার পরা যাবে না, তারপরে চাদর টাদর নিয়ে যেতে কেমনই লাগবে, তাও সোয়েটারটা পরে যাব ওখানে। মানে সোয়েটারটা খুলে চাদর সোয়েটার সব একটা ব্যাগ নিয়ে নেবো, ব্যাগের মধ্যে রেখে দেবো। আসি তো বার ভাই 85
আর এটা তো বলেছি যে দিকটা বড় হবে সেদিকটার দিকে হাত করে থাকবে, এটা ভুল হয়েছে বাবা। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, আর মানে তারপরে যেন তো ভিডিও করার সময় পাইনি একদম। তো বাজারে গেছিলাম, আর মেন কাজ ছিল যেটা ভুরু প্লাগ, সেটা ছিল মানে আজ যাব কাল যাব করতে করতে ভুরু প্লাগ করতে যাওয়া হয়নি। আর আজকে তাড়াতাড়ি করে মানে ভুরু প্লাগের কথা আসলে আমি ভুলেই গেছিলাম। বিয়ে বাড়ি যাবো সেই নিয়ে নাচছি যে বাজার করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু ভুরু প্লাগটা করতে হবে সেটা আমি ভুলেই গেছিলাম। তো একটা মামির নাম্বার ছিল, এখানে শপ আছে, পার্লার আছে, তো সেখান থেকে করিয়ে নিয়ে আসলাম। কেমন হয়েছে জানাবে। তাড়াহুড়োতে করে আসলাম। তো এখন নেল পালিশ করবো দুটো কালার মিক্স করে। আর এখন ভিডিও করার মানে মুডই নেই, ভিডিও কি করব, ভিডিও করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। রান্না বান্না সমস্ত হয়ে গেছে, তোজোর পাপাও খেয়ে নিয়েছে, তোজো স্কুল থেকে আসলে ওকে খাওয়াবো আর আমি খাবো। ভাবলাম নেল পালিশটা করেই নিই, এটা আবার ভুলে যাই জানো তো। আমার মানে কোথাও যদি বিয়ে বাড়ি যাওয়ার থাকে তো নেল পালিশটার কথা মানে যখন শাড়ি টাড়ি পরে নিই তখন মনে আসে। তাও ভিডিও তেমন আর করবো না, এখন একবারে ভিডিও করব বিয়ে বাড়ির ওখানে গিয়ে। চলো শ্যাম্পু করেছি, জানি না চুল শুকাবে কিনা, এখন বাজছে দুটোর মতন বাজছে, তো চুল শুকাবে কিনা। যাবো একটু হালকা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো, খাওয়া দাওয়া করে। ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে, দেখো চাদর দিয়ে দিচ্ছি তাই। তো চলো করে নিই, তাদের করে খাওয়া দাওয়া করি, তারপরে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। এদিকে রেডি হচ্ছি, রেডি হতে হতে অর্ধেক চুলটা বেঁধেছি দেখো। আর চলে এসেছি চাউমিন বানাতে, তোজোর খিদে পেয়ে গেছে। তো আর আমরাও ভাবলাম যে এখান থেকে যাবো, যে কখন খাবো না খাবো, তার চেয়ে একটু চাউমিন মানে বাড়িতে কিছু একটা খেয়ে যাই। তো সবার জন্য একটু করে চাউমিন করে নিচ্ছি। তো চাউমিন খেয়ে আবার রেডি হবো। আর অনেকটা কিন্তু রাত হয়ে যাচ্ছে, মানে ভাবলাম যে সন্ধে করবে তারপর চলে যাবো। তো পাপা এদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে তার মানে ওঠানো যাচ্ছে না, কারণ কাঁচা ঘুমে উঠে গেলে না মাথা ব্যথা শুরু হয়ে যায়, মানে ঘুমটা একটু হালকা পূরণ না হলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো ওকে আর ডাকতেও পারছি না। তো চলো চাউমিনটা করা হয়ে গেলে তারপর ডেকে তুলবো। ভাগ্যিস তোজো বললো যে মা খিদে পেয়ে গেছে, না হলে তো আমরা ওইভাবেই চলে যেতাম। ওর জন্য আমাদের একটু খাওয়া হয়ে যাবে। আর খেয়ে দুপুরে খাওয়া দাওয়া তোজোর পাপা অনেক সকালেই করেছিল, 12:30টার দিকে প্রায়, আর আমরা একটু দেরি করে করেছি। তো চলো মশলা দিয়ে দিলাম, চাউমিন একদম রেডি, এটা খাওয়া যাক। তোজোকে দিয়ে দিই আর তোজোর বাবাকে তুলে ধরো, রেডি একদম, যাও। তো রেডি হতে হতে খিদে পেয়ে গেছিলো, তো চা করে নিয়েছি আর সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। শাড়িটা জানো তো মোবাইলে কালারটা খুব সুন্দর লাগছে, আর এমনি অরিজিনালি কালারটা একটু ম্যাট টাইপের। সেই দুপুরে খেয়েছিলাম, তো খিদে পেয়ে গেছিলো, আর চাউমিন করলাম তখন, চাউমিনটা আমি খেতে পাইনি। তো ওইদিকে তো যে পাপা রেডি হয়েছে, সবাই রেডি হচ্ছে। তো চলো চাটা খেয়ে, হ্যাঁ দেখো ভালো আছে। তো সোয়েটার পরতে হবে, নাহলে তো প্রচণ্ড ঠান্ডা, ভাবতে কী গরম চাটা। তো চলো চাটা খেয়ে নিয়ে সোয়েটার পরে একদম রেডি হই। কি ব্যাপার ভাই, সাইড একটা নিব। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি,
আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেই জন্য ভিডিওটা করলাম। তো বাইকে দেখতে পাচ্ছ ওই যে তোজো বসে আছে, তো ও একদম জেদ ধরেছে ওর মামার সাথে যাবে। আর তার মধ্যে যেহেতু আমি শাড়ি পরে আছি তো আমার বসতে একটু অসুবিধা হচ্ছে, তিনজনে, তোজোর পাপা আর আমি আছি, আর তোজোর মামা ও মামার পিছনে বসে আছে। ওই যে দেখো পিছন ঘুরে আমাকে আবার দেখছে, তোর মামাকে ভালো করে ধরে রেখেছে। তো এইদিকে আমরা একটা পেট্রোল পাম্পে গেলাম তেল ভরার জন্য। একাই যে সোয়েটারটা ব্যাগে ভরতে হবে, কেউ সোয়েটার পরে যাচ্ছে না, আমি একা একা সোয়েটার পরে যাবো। এখনো ক্যামেরা কোয়ালিটি দারুণ আছে পিছনটা, কিন্তু সামনেটা ঘোলা হয়ে গেছে, এই জন্যে ভালো লাগে না। তোমার ছবি নিব? তো বন্ধুরা আমরা একদম বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি, যাতে বরযাত্রীরা একবারে বেরিয়ে যেতে পারি। তো বাড়ি থেকে বেরালাম, তার কিছুক্ষণ পরে সে এখানে একটু বসলাম, দেখছি যে কেউ রেডি হয়নি, সবার রেডি হতে প্রচুর দেরি হলো। তারপরে ফাইনালি বরযাত্রী গাড়ি বেরালো, আর আমরা বাইকে করে চলে আসলাম। যেহেতু মেয়ের বাড়ি খুব একটা দূরে নয়, তো গাড়ি বলতে দুটো টোটো করা হয়েছে, তো আমরা যে যার মতন বাইক নিয়ে চলে আসলাম, কারণ খুব একটা তো দূরে নয়, ওই জন্যে আর টোটোর আশা করলাম না, আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা মেয়ের বাড়ি প্রায় পৌঁছে গেছি, ওখানে বরের গাড়ি আছে দেখতে পাচ্ছ দূরে। তো বরের গাড়িটা যেহেতু রাস্তাটা একটু ছোটো, তো আসতে একটু প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি, আর বরযাত্রী মানেই তো বাজি ফোটানো হবেই। কেউ আসে তো বন্ধুরা চলে এসেছি টিফিন খেয়ে নিয়ে চলে এসেছি কফির দিকে। যেহেতু শীতের আমেজ, এই সময় যেন তো একটু কফি না হলে হয় না। গরমের দিনে আমি আর কফি খুব একটা নিই না, কিন্তু শীতের দিনে কফিটা না হলে আমার চলে না। ওইদিকে কিন্তু বিয়েতে বসে গেছে, তো এইদিকে আমরা কফি খেয়ে নিয়ে চলে এসেছি যে বিয়েতে বসলো কি না দেখার জন্য। আর বিয়েটা যেহেতু বাসি বিয়ে আছে, তো আজকে বিয়েটা সম্পূর্ণ হবে না, আজকে শুধু মালা বদল, শুভদৃষ্টি এগুলোই হবে, আর কালকে হবে বাসি বিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত কালকে আমি আসতে পারবো না, কারণ আজকে আমাকে বাড়ি যেতেই হবে, কারণ তোজোর পরীক্ষা। তো কালকে পরীক্ষা নেই, তাও ওকে পড়ানোর জন্য, কারণ কালকে যদি আমি একবারে আসি তো কালকে সারা দিনটা ওকে পড়ানো যাবে না। তো সেই কারণে আমি আর আসবো না, আর অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়ার এখানে চলে আসলাম, কারণ আমাদেরকে তো আবার বাড়ি ফিরে যেতে হবে, কারণ এখান থেকে আর মামার বাড়ি যাব না, এখান থেকে একদম ডাইরেক্ট বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তোজোর পাপারা একটু কোথায় গিয়েছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপরে তোজোর পাপারা খাওয়া হলেই তোজোর পাপাদের খাওয়া হলেই আমরা একসাথে বেরিয়ে পড়বো। আর ওইদিকে বিয়ে কিন্তু চলছে, তোমাদেরকে বললামই যে বিয়ে আজকে সম্পূর্ণটা হবে না, শুধু শুভদৃষ্টি, মালা বদল আর কন্যাদানটা হবে, কন্যাদানটা করে রেখে দেবে, তারপরে কালকে হবে সিঁদুরদানটা। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, তো চলো খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়বো। তো বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরে আসলাম, চোখের মুখের অবস্থা দেখতে পাচ্ছ, একদম বাইকে করে আসলাম, কি ঠান্ডা হয়ে আছে কালগুলো। আর এই যে আমার বাবু ঘুমিয়ে পড়েছে, এতটা ঘুম পেয়েছিল ওর। এখন বাজছে 1:30টার মতন, রাত্রি 1:30টার মতন বাজছে। তো ওখান থেকে তো আসতে দিচ্ছিল না, জোর করে চলে আসলাম। বাড়ির মতন শান্তি জানো তো কোথাও পাওয়া যায় না। তো অনেকটা দূর হলে থাকতাম, যেহেতু প্রায় আধা ঘন্টার মতো রাস্তা, তো আর থাকলাম না, চলে আসলাম। তো চলো ঘুমিয়ে পড়ি। আমার বিছানার অবস্থা দেখছো, যাওয়ার সময় রেডি হয়েছি, একটা শাড়ি পরেছিলাম, ওখানে একটা ব্লাউজ আছে, পুরো বাড়িঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। সকাল থেকে আবার গুছাতে শুরু করতে হবে। দেখি আবার কালকে যেতে বলেছে, ওখানে যাওয়া হয় কিনা, কারণ যেহেতু বাসি বিয়ে আছে, তো আজকে তো পুরো বিয়ে হয়নি, কালকে আবার বিয়ে আছে, বাসি বিয়ে। তো চলো অনেক বড় করেছি, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানবে, ভালো লাগলে একটু লাইক করে দেবে। সবাইকে টাটা, গুড নাইট।